কি খবর বন্ধু, কেমন আছিস? হ্যাঁ বন্ধু, আল্লাহ খুব ভালো রাখছে। তুই কেমন আছিস? আরে বন্ধু, আমিও খুব ভালো আছি। তা রোজা আছিস না নাই? আরে তুই কি কস, রোজা থাকবো না মানে? অবশ্যই রোজা আছি। বন্ধু, দিন যে লম্বা, অনেক রোদ ওঠে, কিভাবে থাকবো? অনেক কষ্ট হয় তাই না? সময় কাটে না। হ্যাঁ রে বন্ধু, একদম ঠিক কথা বলেছিস। যা রোদ ওঠে আর দিন অনেক লম্বা রে, থাকতে খুব কষ্ট হয়। কালকে তুই তারাবির নামাজ পড়ার জন্য গেছিলি বন্ধু? না রে বন্ধু, তারাবির নামাজ পড়তে অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে থাকতে মন চায় না এত সময়। তুই গেছিলি নাকি বন্ধু? আরে না, আমি গেলে কি তোকে কইতাম নাকি? বন্ধু এক কাজ করি, যেহেতু সময় কাটতেছে না, দিন অনেক লম্বা, চল সুমনদের বাড়িতে ক্যারাম আছে, আমরা ক্যারাম খেলে আসি। একদমই ঠিক কথা কইছিস বন্ধু। চল তাহলে আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভাইয়েরা আপনারা একটু এখানে আসেন, আপনাদের সাথে একটু কথা আছে। জি হুজুর, কি বলবেন বলেন। শোনো ভাইয়েরা, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা আলোচনা করছিলে রোজার বিষয় নিয়ে। তোমাদের নাকি সময় কাটে না, ওই জন্য তোমরা নাকি ক্যারাম খেলতে যাবে বলছিলে, তাই না? জি হুজুর, দিনটা অনেক লম্বা না, অনেক রোদ, ওই জন্য সময় কাটে না, তাই ভাবছি একটু সময় কাটানোর জন্য। আচ্ছা ভাইয়েরা, তোমরা কি জানো রোজা মানে কি? রোজা মানে কি হুজুর? সেহরির সময় ভাত খাইতে হবে এবং সারাদিন কিচ্ছু খাওয়া যাবে না, সন্ধ্যার সময় ইফতার করতে হবে, এর মানে রোজা। না ভাই, শুধু সেহরির সময় থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকার নাম রোজা নয়। এই রোজার মধ্যে তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে। চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, কানের গুনাহ থেকে বাঁচতে হবে। তার মানে হুজুর? এর মানে হচ্ছে চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, যেগুলো হারাম। কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, হাত দিয়ে খারাপ কিছু করা যাবে না। ইসলামের দৃষ্টি থেকে যেগুলো জিনিস হারাম, ওইগুলো জিনিস করা যাবে না। কি বলেন হুজুর? আমরা তো অনেক কিছু করি, চোখ দিয়ে অনেক খারাপ কিছু দেখি, কান দিয়ে গান শুনি এবং হাত দিয়ে কত গুনাহ করি রোজা থাকা অবস্থায়। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, এতদিন যত গুনাহ করেছি সকল গুনাহকে আপনি ক্ষমা করে দিন এবং এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি হুজুর, আমরা তওবা করব। আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না এবং খারাপ কোনো কাজ করব না যেগুলো ইসলামের দৃষ্টিতে হারাম। আল্লাহ তোমাদেরকে কবুল করুন, তোমাদের তওবা আল্লাহ কবুল করুন এবং জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমিন। আমাদের প্রত্যেকজন মুসলমানের এইরকম তওবা করা উচিত। আমরা হয়তো রোজার মাসে অনেক ভালো হয়ে যাই, কিন্তু রোজার মাস শেষ হওয়ার পরে আবার আমরা আগের মতো হয়ে যাই। তাই আমরা এবার খাঁটি মনে তওবা করব। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন এবং পুরো জীবন যেন ইসলামের পথে চলার তৌফিক দান করেন। মৃত্যুর সাথে সাথে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।